অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো তোমাদের টেন্সর অ্যানালাইসিস সাবজেক্টের ম্যাট্রিক টেন্সর অধ্যায়ের সমাধান। সো শুরুতে বলছে দেখাও যে জি আই জে ইন্টু ডেল জি আই জে বাই ডেল এক্স টু দি পাওয়ার কে প্লাস জি আই জে ইন্টু ডেল জি আই জে বাই ডেল এক্স টু দি পাওয়ার কে ইকুয়াল 0। মানে শুরুতেই আমরা লিখতে পারি আমরা জানি জি আই জে ইন্টু জি টু দি পাওয়ার আই জে ইকুয়াল করোনাকার ডেল্টা কে আই জে। অর্থাৎ আমরা করোনাকার ডেল্টা এর সংজ্ঞা অনুসারে আমরা কিন্তু জানি এই সূত্রটি কিন্তু আমরা অনেক জায়গায় ব্যবহার করছি। হ্যাঁ, তাহলে আমরা কি জানি যে আমরা জানি খেয়াল করতে কিন্তু সূত্র সবাই মনে রাখতে হবে। আমরা জানি জি আই জে ইন্টু জি টু দি পাওয়ার আই জে ইকুয়াল করোনাকার ডেল্টা কে জে। তাহলে ভাইয়া আমরা এই পার্টে কি করবো ভাইয়া? দেখো জি আই জে জি আই কে ইকুয়াল করোনাকার ডেল্টা জে জে। অর্থাৎ আমরা জানি করোনাকার ডেল্টা আই আই মানে কিন্তু 1, করোনাকার ডেল্টা কে কে মানে কিন্তু 1। এখানে আই যে আছে ডারবি সূচক, তাহলে ডারবি সূচক আমরা জাস্ট এই কি বলতে পারি জে এর পরিবর্তে কে বসাবো। অর্থাৎ কি বলবো ভাইয়া? কে এর পরিবর্তে জে বসাবো। তাহলে এখানে আমাদের কি ছিল ভাইয়া? ছিল হচ্ছে আই কে, কে এর পরিবর্তে জে বসাবো। তাহলে কি এখানে আবার কি আছে আমাদের? দেখো তো ভাইয়া কি হবে? জে কত? আই জে, জি কত হবে? আই জে। তাহলে এখানে আমাদের এই কে এর পরিবর্তে আমরা কি বসাচ্ছি ভাই? তো জে আর জে। তাহলে এই যে করোনাকার ডেল্টা মান কত? 1। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? জি আই জে জি টু দি পাওয়ার আই জে মান হচ্ছে 1। তাহলে এখন এটাকে আমরা এই যে ডেল এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে অন্তরীকরণ করব। কেন? আমাদের এই অঙ্কের প্রমাণের মধ্যে কি রয়েছে? ডেল এক্স টু দি পাওয়ার কে রয়েছে। তাহলে আমরা উভয় পক্ষে ডেল বাই ডেল এক্স টু দি পাওয়ার কে প্রয়োগ করে পাই। তাহলে এটা এই পাশে প্রয়োগ করলাম, এই পাশে 1 ছিল, তাহলে 1 রে ডেল বাই ডেল এক্স টু দি পাওয়ার কে। আমরা জানি যদি এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় 0 হয়, অর্থাৎ ধ্রুবকের অন্তরীকরণ করলে বারবারই 0 হয়। তাহলে এই পাশটা কত হয়েছে? 0 হয়েছে। এটা কার সূত্র? ইউভি। তাহলে ইউটাকে রেখে দিলাম, ভি করলাম, প্লাস ভিটাকে রেখে দিলাম, ইউ করলাম। তাহলে প্রিয় ভাই বোনেরা এটাই কিন্তু আমাদের এই প্রশ্নের আনসার। আশা করছি তোমরা এই টাইপের প্রশ্ন পড়লে কিন্তু খুব ইজিলি আনসার করতে পারবা। ঠিক আছে, কোনো সমস্যা হওয়ার কথা না। সো আমরা এর সাথে আরো একটি প্রশ্ন দেখব। বলছে দেখাও যে জি আই জে ডি এক্স আই ডি এক্স জে একটি অপরিবর্তক। এটাকে আমাদের কি বলা হয়? এটাকে আমাদের বলা হয় কিন্তু কি বলতো, এই যে এইটার এখান থেকে এই যে জি আই জে কে বলা হয় প্রথম কি বলতো ম্যাট্রিক টেন্সর। তাই বলছে দেখো যেহেতু যে পি কিউ একটি 2 র্যাঙ্কের, এটা কি হবে? র্যাঙ্ক 2 র্যাঙ্কের প্রতিসম কোভেরিয়েন্ট টেন্সর। মায়া এই নিচে মান হলে এটাকে বলা হয় কোভেরিয়েন্ট, আর উপর হলে বলা হয় কন্টাভেরিয়েন্ট। তাই বলছে যেহেতু জি পি কিউ একটি 2 র্যাঙ্কের প্রতিসম কোভেরিয়েন্ট টেন্সর, সুতরাং টেন্সরের রূপান্তরের সূত্র অনুসারে জানি কয় মাত্রা? 2 মাত্রা। তাহলে আমরা দেখো বলতে পারি এটা কার ক্ষেত্রে হচ্ছে? এই যে কোভেরিয়েন্ট। তাহলে কোভেরিয়েন্ট 2 মাত্রার কোভেরিয়েন্ট টেন্সরের রূপান্তরের সূত্র আমরা কি জানি? জি আই জে মানে হচ্ছে কত? ডেল এক্স টু দি পাওয়ার পি ইন্টু ডেল এক্স টু দি পাওয়ার কিউ। এই কোভেরিয়েন্টের ক্ষেত্রে আই জে নিচে বলে ডেল এক্স এর পাওয়ার আই ডেল এক্স এর পাওয়ার জে, আর এই যে পি কিউ মানে সেটা উপরে হবে, এটা আমরা জানি। তাহলে আই জে এই মানটাকে আমরা এই পাশে আনলাম, মানে মাইনাস হয়ে গেল। এখন দেখো প্রিয় ভাই বোনেরা আমরা যে কাজটা সবসময় করার চেষ্টা করি, দেখো এখানে আমাদের কি কি আছে? জি আই জে মাইনাস ডেল এক্স পি ইন্টু ডেল এক্স কিউ ডেল এক্স আই ইন্টু ডেল এক্স জে ইন্টু জি পি কিউ ইন্টু ডি এক্স টু দি পাওয়ার আই ডি এক্স টু দি পাওয়ার জে ইকুয়াল 0। ব্যাপারটা দেখতে হবে একটু গুরুত্ব সহকারে, খেয়াল করলেই তুমি বিষয়টা লক্ষ্য করতে পারবা। এখানে আমাদের কি দেওয়া আছে ভাই? দেখো তো দেওয়া আছে জি আই জে ডি এক্স আই ডি এক্স জে ইকুয়াল 0 না? মানে এখন দেখো আমরা এখান থেকে যেই কাজটা আমরা করতে পারি যে তাহলে আমরা এখানে দেখো আমরা এইটার সাথে যদি আমরা এইটার গুণ করি তাহলে ভাই আমাদের কি হবে? এই পার্টটা হবে মাইনাস, মানে মাইনাস। আমরা এক্স এর এই পার্টটাকে এর সাথে রেখে দিলাম, আবার এই পার্টটাকে আমরা এর সাথে রেখে দিলাম, আর জি পি কিউ আছে মানে কিন্তু পি কিউ। অর্থাৎ আমরা সিম্পলি যদি আমরা এইটার সাথে এই পার্টের গুণ করি এই পার্টটা হবে,
একইভাবে এই তিনটা মানে এই তিনটা একসাথে গুণ করলে এইটা পাওয়া যাবে, মানে এই টোটালটা এখান থেকে এই পর্যন্ত যদি আমরা একসাথে গুণ করি তাহলে এই পার্টটা পাওয়া যাবে। তাহলে এখন দেখো আমরা যে কাজটা করতে পারি, দেখো এখানে কি আছে আমাদের, এই যে জি আই জে ডিএক্স আই ডিএক্স জে। এখন প্রিয় ভাই বোনেরা এখানে কি আছে, ডিএক্স টু দি পাওয়ার বি ডিএক্স আই ডিএক্স আই, এটা মানে কি ডিএক্স টু দি পাওয়ার কিন্তু ভেক্টর আই, এই যে এটা কি হবে ডিএক্স টু দি পাওয়ার পি, এখানে কি আছে মানে পি আছে না, মানে পি, এটা কি আমাদের ডিএক্স টু দি পাওয়ার কিউ, এটা মানে কিন্তু কিউ, এটা কিন্তু আমরা আগেও শিখছি। আর পাশে কত আছে আমাদের, পাশে আছে ভাইয়া জি পি কিউ। তাহলে এই পার্টটাকে এই পাশে রেখে দিলাম, এই পার্টটাকে ওই পাশে রেখে গেলাম। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, যে জি আই জে ডি এক্স ভেক্টর আই ডি এক্স, তাই না, এটা কত আমাদের, এটা হচ্ছে আমাদের ভেক্টর জে, এটা জে ইকুয়াল জি পি কিউ ডিএক্স পি ডিএক্স কিউ, অর্থাৎ ইহা নির্দেশ করে জি আই জে ডি এক্স আই ডি এক্স জে একটি অপরিবর্তক, অর্থাৎ কোনোভাবেই চেঞ্জ হওয়ার সুযোগ নেই। সো আশা করছি প্রিয় ভাই বোনেরা তোমরা ক্লিয়ারলি এই পার্টটি খুবই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। বুঝতে পারলে আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।